Good evening, class 5. This is EVS chapter 3 from tasting to digesting. আমি আরেকবার বলি, due to lack of time দুটো বই ফলো করা যাচ্ছে না। আমি মেন বইটা ওয়ার্কবুকটা ফলো করাচ্ছি, তোরা যেন অবশ্যই ওই বইটা একবার রিডিং করবি। যদি কোনো জায়গায় কিছু আটকায়, কিছু বুঝতে, ছবি তুলে আমাকে জিজ্ঞেস করবে। অলরাইট, so summary number, the name of the chapter is from tasting to digesting. তো বোঝা যাচ্ছে এটা খাবার নিয়ে চ্যাপ্টারটা এবং টেস্ট নিয়ে। টেস্টস আর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ফুড and range from sweet, sour, salty, bitter. Now these are some basic taste. আর কিছু কিছু খাবার থাকে একটাই খাবারে কিন্তু একই খানে মে আমরা দু রকম তিন রকম টেস্ট পাই। যেমন চানাচুর, সল্টিও থাকে, সুইটও থাকে, সারও থাকে, টক ঝাল মিষ্টি এবং ঝাল মানে হট, তাই তো ইংলিশে ঝালকে বলা হয় হট। টেস্ট বার্ডস ইন আর টাং হেল্প আস টু টেস্ট দ্য ফুড উই ইট। আমাদের জিভে টেস্ট বার্ড থাকে, আলাদা আলাদা জায়গায় টেস্ট বার্ডগুলো থাকে, সেগুলো এটা সেন্স করে টেস্টগুলো। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট উই ইট স্লোলি, চিউ আওয়ার ফুড প্রপারলি টু ইমপ্রুভ ডাইজেশন। ঠিক মতন হজম করার জন্য আস্তে আস্তে খেতে হবে, ভালো করে চিবাতে হবে। ফুড হ্যাবিটস ভেরি ফ্রম পার্সন টু পার্সন। খাবারের হ্যাবিট বিভিন্ন লোকে বিভিন্ন রকম থাকে। কেউ শাক সবজি পছন্দ করে খুব, কেউ পছন্দ করে না, কেউ করলা ভালোবাসে, কেউ ভাসে না, কেউ তেলে ভাজা বেশি ভালোবাসে, কেউ ভাসে না, কেউ খাসি খায়, কেউ খাসি খায় না, কেউ মুরগি খায়, কেউ মুরগি খায় না, কেউ ভেজ, কেউ নন ভেজ, তাই তো। না উইথ টাইম আর ফুড হ্যাবিটস চেঞ্জ। আর টাইম হিসাবে হিসাবে কিন্তু আমাদের খাবারের হ্যাবিটটা কিন্তু পাল্টে যাচ্ছে। When someone falls ill and can't intake food, glucose drip is given to him or her. যেটা আমরা স্যালাইন বলি, শুনবে দেখবে কোনো সময় কেউ হসপিটালাইজ হলে 1 বোতল স্যালাইন লেগেছে, 2 বোতল স্যালাইন লেগেছে, দ্যাট ইজ কল্ড গ্লুকোজ ড্রিপ। যখন কেউ অসুস্থ হয়ে যায় এবং খেতে খেতে পারে না, তখন শরীরে এনার্জির জন্য ওই গ্লুকোজ ড্রিপটা দেওয়া হয়। আর স্টমাক সিক্রিটস ডিফারেন্ট জুসেস উইচ হেল্প আস ইন ডাইজেশন। সায়েন্স আমরা পড়েছি, আমাদের পেটের ভেতরে কিন্তু নানা রকম জুস বেরোয়, সিক্রিট মানে বেরোয়, যেটাতে খাবার হজম করতে হেল্প করে। এভরি চাইল্ড নিডস প্রপার ফুড ফর ডেভেলপমেন্ট। প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাবার দরকার তার ডেভেলপমেন্টের জন্য। হাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মেইন কজেস অফ মেনি ডেথস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে হাঙ্গার মানে ভুকমারি যেটা বলি হিন্দিতে, বা না খেতে পেয়ে কিন্তু অনেকজনই মারা যায়। In the box number 1, taste buds present in our tongue which help us to taste the food we eat. While chewing, saliva mixes with the food and converts its taste accordingly. Saliva মানে আমাদের মুখে যেটা থুতু টাইপ যেটা বেরোয় বা লারা বলি আমরা, দ্যাট ইজ কল্ড সালাইভা ইন ইংলিশ। সায়েন্সও পড়েছি, সেটা খাবারের সঙ্গে মিক্স হয়ে সফট বানায় এবং টেস্টটাও চেঞ্জ করে। Food habits depend on the taste in different ways. যার যেমন টেস্ট ভালোবাসে সেরকম খাবার হ্যাবিট। আর স্টমাক রিলিজ এ ডিফারেন্ট ডাইজেস্টিভ, DIGESTIVE, digestive juices which help in digestion. Digestion of food is faster in the stomach than outside. স্টমাকের ভেতরে বেশি স্পিডে ডাইজেশনটা হয় অন্য জায়গায় তুলনায়। A glucose drip is given for instant energy, দেখলাম আমরা। এভরি চাইল্ড হ্যাজ আ রাইট টু গেট প্রপার ফুড। প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঠিকঠাক খাবারের অধিকার আছে, সেজন্যই অনেকজনে যারা পায় না, সেজন্যই গভর্নমেন্ট কিন্তু অনেক রকম এই মিড ডে মিল প্লাস এই ছোটো বাচ্চাদের একদম যে শিশুদের তাদের আঙ্গনওয়াড়ি থেকে খাবার দেয়, যাতে ওরা খাবারটা পুষ্টিটা পায়। ম্যানি পিপল ডাই অফ হাঙ্গার ইন আওয়ার কান্ট্রি। লিস্ট সাম ফুড আইটেমস উইচ ইউ লাইক। ফুড আইটেমস ইউ লাইক এটা নিজের মতো লিখতে পারো। ফুড আইটেমস ইউ ডোন্ট লাইক ইউ ক্যান রাইট অন ইয়ার ওন, নিজের মতো লিখতে পারো। নাও ডিফাইন ডাইজেশন। হোয়াট ইজ ডাইজেশন? ডাইজেশন হবে এখানে ডাইজেস্ট নয়, DIGESTION, এটাই হবে। রেফার্স টু দ্য প্রসেস অফ ব্রেকডাউন অফ ফুড ফ্রম লার্জ টু স্মলার পিসেস, PIECES, উইথ দ্য হেল্প অফ ডাইজেস্টিভ জুসেস ইন আওয়ার স্টমাক। ডাইজেশন মানে হচ্ছে যে আমরা যেটা চিবিয়ে খাই সেটা কিন্তু তাও অনেকটা বড় বড় থাকে, সেটাকে হজম করে করে আরও ছোট ছোট হয়ে যায় পিস, যেটাতে আমাদের রক্তের মধ্যে মিশতে পারে এবং সেই এনার্জিটা আমরা পেতে পারি। আর কার সাহায্যে হজমটা হয়? ডাইজেস্টিভ জুসেসে হেল্পে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টাং? জিভের কি কাজ? দ্য মেইন ফাংশন অফ দ্য টাং
টাঙ্গে স্পেলিং ভুল আছে, ইজ টু, ইজটা হবে ইজ টু টেস্ট এনি ফুড আইটেম, ফুল স্টপ। ইট অলসো হেল্প আস টু স্পিক, কথা বলতেও কিন্তু জিভটা হেল্প করে। 3. হাউ ডু ইউ রিকগনাইজ আ ফুড আইটেম উইথ ইউর আইজ ক্লোজড? চোখ বন্ধ থাকলে কীভাবে খাবারটা চিনবে? We can recognize a food item without seeing by smelling and tasting the food. না দেখে কিন্তু স্মেল, গন্ধতে বুঝতে পারি, বা চেখেও দেখে আমরা বলতে পারি। We should chew food properly. Why? কেন আমাদেরকে ভালো করে চিবিয়ে খেতে হয়? We should chew food properly so that it gets, G-E-T-S, gets digested in proper way in stomach. ভালো করে চিবালে ঠিক মতন হজমটা হবে। Why do we need to eat proper food? ঠিক মতন খাবার কেন খেতে হয়? We need proper food for the following reason. কি কারণ? এক নম্বর হচ্ছে for proper growth and development of our body. আমাদের শরীরে গ্রোথের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য দরকার। টু প্রিভেন্ট ফ্রম ডিজিজেস, আমাদের শরীরটাকে রোগ থেকে দূরে রাখা। কেন এখন দেখাচ্ছে দেখবি ইমিউনিটি দুধ আমুলে দেখাচ্ছে, আবার ইমিউনিটি খাবার বিভিন্ন, তা ঠিকঠাক খাবার খেলে উই উইল গেট প্রপার নিউট্রিয়েন্টস, আর প্রপার নিউট্রিয়েন্টস পেলে আমাদের শরীর কিন্তু রোগ থেকে দূরে থাকবে। ওয়াই ডু উই ফিল উইক আফটার সাফারিং ফ্রম আপসেট স্টমাক অ্যান্ড ভমিটিং? আপসেট স্টমাক মানে পেট ঠিক যদি গুড়গুড় করে, গন্ডগোল করে, বা বমি যদি হয়, আমরা কেন উইক মনে হয়? ডিউ টু আপসেট স্টমাক, আপসেট ইন স্টমাক অ্যান্ড ভমিটিং, উইচ অলসো ALSO অলসো হবে LEADS, লিডস টু লুজ মোশন, LWS লুজ মোশন মানে পাতলা পায়খানা। দ্য ওয়াটার ফ্রম আওয়ার বডি কামস আউট অ্যান্ড রিজাল্টস অ্যাজ ডিজিনেস, ডিজিনেস স্পেলিংটা ভুল আছে, DIZZINESS, ডিজিনেস, অ্যান্ড ফেন্টেড ফেস, FAINTED, ফেন্টেড FA, অ্যান্ড উইকনেস ইন আওয়ার বডি। তাহলে আমাদের পেটে যদি গন্ডগোল হয়, বমি যদি হয়, কি হয়? তার থেকে আমাদের লুজ মোশন, পাতলা পায়খানা হতে পারে। আর পাতলা পায়খানা মানে কি? পাতলা মানে জলটা বেশি বেরিয়ে যাচ্ছে, আর আমাদের বডি থেকে জল যদি বেশি বেরিয়ে যায় তখন কি হয়? তার ফলে তার রেজাল্ট কি হয়? ডিজিনেস মানে গাটা গোলায়, গা পাক দেয়, মাথা ঘোরে, অ্যান্ড ফেন্টেড ফেস, এবং মুখটা মানে মুখ চোখ শুকিয়ে যায়, দ্যাট ইজ কল্ড ফেন্টেড ফেস, অ্যান্ড উইকনেস ইন আওয়ার বডি, এবং আমাদের শরীরটা দুর্বল মনে হয়। ক্লিয়ার? So you read this chapter, do these questions, fill in the blanks and all, and learn this properly. Thank you very much.